বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। রাজশাহীর মাটিতে ইতিহাসের এক নতুন অধ্যায়। দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হিসাবে রাজশাহীতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই রাজশাহী নগরের হাজী মোহাম্মদ মোহসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের ঢল। ধানের শীষ আর পতাকায় ছেয়ে গেছে চারদিক। পবা উপজেলার নওহাটা থেকে ভ্যান চালক মোহাম্মদ গোলাপ এসেছেন তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে আবিরকে সঙ্গে নিয়ে। বাবার হাতে ধানের শীষ, ছেলের হাতে পতাকা। কোনো পদ নেই, কোনো পরিচয় নেই, শুধু ভালোবাসা আর বিশ্বাস থেকেই তাদের উপস্থিতি। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের মানুষ সকাল ১০টার মধ্যেই মাঠ ভরিয়ে দেন। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল সব পথ যেন এসে মিশেছে জনসভা মাঠে। দুপুর ১২টার দিকে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বিমানবন্দরের বাইরে অপেক্ষমান নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে এলাকা। মঞ্চে একে একে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা। মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব তুলে ধরা হচ্ছে বক্তব্যে। এই জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি প্রত্যাশার সমাবেশ, এটি পরিবর্তনের আকাঙ্ক্ষার সমাবেশ। রাজশাহী থেকে নওগাঁ, নওগাঁ থেকে বগুড়া, একই দিনে ৩টি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই সফর ঘিরে উজ্জীবিত সারা দেশের নেতাকর্মীরা। রাজশাহীর জনসভা থেকেই তারেক রহমান তুলে ধরবেন আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং ধানের শীষে ভোট চেয়ে পৌঁছবেন সাধারণ মানুষের দুয়ারে। রাজশাহীর আকাশে আজ একটাই স্লোগান, পরিবর্তনের ডাক, গণতন্ত্রের ডাক, তারেক রহমানের ডাক।